ভৌতিক গল্প পড়তে কার না ভালো লাগে, এবং ভৌতিক গল্পের মধ্যে মিশে থাকে যদি এমন কোনো অজানা রহস্য যেগুলোকে ঠিক ভূতের গল্প বলা যায় না বা ভূত থেকেও সেখানে নেই, এরকম একটা ব্যাপার যদি চলে আসে, সেই গল্পগুলো পড়তে যে আরো বেশি ভালো লাগবে সেটা আলাদা করে বলতে হয় না। বর্তমানে আমি এমন একটা বই পড়েছি যেটাকে ঠিক ভূতের গল্পও না, আবার ভূতের গল্প এবং তার সঙ্গে মিশে থাকা কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে এত সুন্দর একটা আলাদা রকমের ভৌতিক বা ভয়াল পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেটা না পড়লে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কোন বইটার কথা বলছি? সৌরভ মজুমদারের লেখা অন্ধকারের সংকেত, এই বইটার কথা আমি বলছি। এই বইটা কি কি রয়েছে জেনে নেবো আজকের ভিডিওতে, ডিটেলসে আলোচনা করব এই বইটা নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই বইটা পড়ার পরে আপনার মাথায় সর্বপ্রথম আসবে বইটা কি। যদি প্রচ্ছদের দিকে তাকান তাহলে মনে হবে এখানে হয়তো ভূত বা অতিলৌকিক বা এরকম কিছু ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, প্রচ্ছদের দিক থেকে একদম ঠিক, কিন্তু বইটা পড়ার পর অর্থাৎ প্রত্যেকটা গল্প আপনি যখন পড়ে শেষ করবেন তখন ঠিক বুঝতে পারবেন ভূত এই ব্যাপারটা হয়তো এখানে কম আছে। কারণ এখানে যে ব্যাপারগুলো দেখানো হয়েছে বা বেশিরভাগ গল্পের যে বিষয়গুলো ফুটে উঠেছে সেগুলো হয়তো ঠিক ভূতের মতো না। তার কারণ এখানে গল্পের মধ্যে এমন কিছু বিষয়বস্তু ফুটে উঠেছে যেগুলোকে ঠিক ভূত বলা যায় না, সেগুলো ভয়াল, সেগুলো অতিলৌকিক, বা সেগুলো হয়তো আমাদের অন্যান্য যেগুলো নর্মাল আমরা সাধারণত ভূতের গল্প বলে জেনে থাকি সেরকম গল্প হয়তো এর আগে পড়ার সুযোগ হয়নি। বইটাতে মোট 7টি গল্প রয়েছে এবং প্রত্যেকটা গল্পেরই প্লট আলাদা। কখন আপনারা এখানে দেখতে পারবেন একটা বহির্জগৎ থেকে এই জগতে সংযোগ স্থাপন কিভাবে হচ্ছে, বা সেই এখানকার মানুষটা বহির্জগতে কিভাবে যাচ্ছে বা বহির্জগতের মানুষ এখানে কিভাবে আসছে। যত সহজভাবে আমি এগুলোকে বলছি তত সহজ বা খুব আরাম নিয়ে এই গল্পগুলো লেখা না, বা এই গল্পগুলো পড়তে গিয়ে আপনার মনে হবে না এর আগেও আপনি এরকম কোনো কিছু পড়েছেন। এতটাই আলাদা, এবং এই গল্প পড়ার সময় আপনার মধ্যে এমন একটা সুন্দর টান টান উত্তেজনা কাজ করবে যে এরপর কি হয়, এরপর কি হয়। অবশ্যই একটা ভয়াল উত্তেজনা বা এমন একটা উত্তেজনা যেখানে আপনি কিছুটা আতঙ্কিত হবেন এবং আপনার মনে হবে যে আপনার সাথে এরকম হলে কি একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনি যেতেন বা কি করতেন সেটা আপনি বুঝতে পারছেন। এরকমই একটা গল্প এখানে রয়েছে যেটার নাম লাইভ। এই গল্পটা পড়ার পর আমি চরম আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা দেখেন যে আমরা মাঝে মাঝেই লাইভ করি, এবং লাইভে কেউ কোনো সাজেশন চাইলে আমি অবশ্যই বলি যে আমার ইনবক্সে এসে জানান, আমি সেখানে আপনাকে সাজেশন দেবো। এবং এই গল্পটা পড়ার পরে আমার কিছুক্ষণের জন্য বা অনেকক্ষণ সময় জুড়ে আমি একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে হ্যাঁ, এরকম ভাবে যদি কোনো মেসেজ আমার কাছে আসে। অর্থাৎ এখানে একটা গল্প রয়েছে লাইভ নামে, এবং সেখানে একজন লেখক তার সাথে একটা লাইভের কমেন্ট এবং সেখান থেকে তার পার্সোনাল চ্যাটে কথোপকথনের পর তার কি হয় সেটা যে পরিমাণ ভয়ানক সেটা এই বইটা না পড়লে বোঝা যাবে না। এই বইটার মধ্যে যেমন জাপানি অপদেবতার কথা ফুটে উঠেছে, তেমনই ফুটে উঠেছে শয়তানের দেবতার কথা। প্রত্যেকটা গল্পের প্লট একদম ভিন্ন এবং একদম আলাদা। সাধারণত এরকম ধরনের প্লট এর আগে আমি বইতে পড়িনি, এবং এই ইউনিকনেসটা আমার বেশ ভালো লেগেছে। এখনই সুন্দর এবং পড়তে গিয়ে কোনো জায়গায় একটু আটকাবে না, আপনি বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, যারা নবীন পাঠক তাদের জন্য বলে রাখি, প্রথম যে 2-3টে গল্প আছে যেখানে বিদেশি ক্যারেক্টার প্রচুর আছে, যদি প্রথম গল্প পড়তে যান তাহলে সেখানে নামগুলো একটু গুলিয়ে যেতে পারে বা কোন ক্যারেক্টার কি করছে সেটা একটু গুলিয়ে যেতে পারে। এটা জাস্ট যারা নবীন পাঠক তাদের জন্য বললাম। এবং প্রথম গল্পটা শেষ করার পর খুব চেনা এক ধরনের গন্ধ আপনার নাকে আসবে, এবং যখনই আপনি ভাববেন যে হ্যাঁ, এই গন্ধটা তো আমি চিনতে পেরেছি, তখনই দেখবেন লেখকের জবানিতে একটা আলাদা প্যারা দিয়ে আছে গল্পে। সেখানে লেখক জানিয়ে দেবে যে হ্যাঁ, আপনি যে গন্ধটা ধরতে পারছেন, লেখকও কিছুটা সেই স্টাইলে বা সেইভাবেই এই গল্পটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। বইটার ভালো দিক যদি বলি তাহলে ঝরঝরে লেখনী, পরিষ্কার লেখনী, এবং খুব সহজ সরল ভাবে এত সুন্দর এবং এতটা ভয়াল একটা বই আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা পড়ে আমার বেশ দারুণ লেগেছে। এবং খুব সহজে আমি একদম শুরু থেকে শেষ অবধি নিমেষের মধ্যে শেষ করেছি। আমি জানতেও পারিনি কখন বইটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে। অনেক সময় অনেক গল্প পড়তে গিয়ে মনে হয় না যে এখানে একটু বেশি লেখা, এগুলোকে একটু কম করা গেলেও যেত। তো আমার এই বইটা পড়তে গিয়ে একদম সেটা মনে হয়নি। এবং গল্পের প্লটগুলো একদম ভিন্ন। কখনো আপনি জাপানে গিয়ে প্লট দেখতে পারবেন, কখনো কলকাতার মধ্যে, কখনো হয়তো ইউএসএ তে কোনো প্লট দেখতে পাচ্ছেন। এবং এই যে একটা ছোট্ট বইয়ের মধ্যে মাত্র 7টা গল্পের মধ্যে এত জায়গা, এত স্থানের কথা উঠে আসছে। এবং অবশ্যই এর পেছনে আমার মনে হয় লেখক নিজে খুব ভ্রমণ পিপাসু, সেই কারণেই এত সুন্দর করে নানান জায়গায় প্লট তিনি এত ভালোভাবে সাজাতে পেরেছেন। তো এই ছিল এই বইটার ভালো লাগার দিক। এবং খারাপ লাগার দিক বলতে গেলে আমার সেরকম নেই। একটা ভূতের গল্প বা ভয়াল গল্প হিসেবে আমার ভালো লেগেছে বইটা। বইবন্ধু থেকে প্রকাশিত হয় এই বইটা। 350 টাকা মুদ্রিত মূল্য। অন্ধকারের সংকেত, সৌরভ
মজুমদারের লেখা এই বইটা। এবং হ্যাঁ, প্রচ্ছদটা দেখুন, প্রচ্ছদ দেখে কিন্তু এই বইটাকে ঠিকভাবে জাজ করা যায় না বলে আমার মনে হয়, এবং বইটা এর থেকেও বেশি অনেক বেশি ভয়াল। তো পড়ে দেখুন, যাদের কাছে নেই তারা অবশ্যই সংগ্রহ করুন এবং পড়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা পড়েছেন বইটা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে বইটা। আজকের মতো একটুখানিকেই দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।